একে তো পরিমলবাবু নতুন এসেছেন, নিয়মকানুন আদব কায়দা কোনো কিছুই তেমন রপ্ত হয়নি, রাস্তাঘাটও চেনা হয়নি। তার উপর নিতান্তই গুরুত্বপূর্ণ খবরটা শোনার আগ্রহ চেপে রাখতে না পেরে রাস্তার শেষের যে নিরিবিলি চায়ের দোকানটা, তার এক কোণ ঘেঁষে তিনি দাঁড়িয়েছেন। সেখানের বাকিদের চেহারা দেখে মোটেই স্বাচ্ছন্দ্য পাচ্ছেন না তিনি। বিশেষ করে পূব দিকের মাঠের দিকে মুখ করে রাখা ভাঙা বেঞ্চিটায় যে দুজন বসে আছে, তাদেরকে মোটেই সুবিধার লাগছে না ওনার। কেবলই বারবার একটা অদ্ভুত চোখে তারা পরিমল বাবুর দিকে তাকাচ্ছে আর নিজেদের মধ্যে গুজগুজ ফুসফুস করছে। বিশেষ কাজে এই মর্গের এলাকায় আপাতত থাকতে হচ্ছে তাকে। চায়ের দোকানটায় আজকেই প্রথম ঢুকলেন তিনি। কি একটা নিবু নিবু বাল্ব জ্বলছে। সত্যি ভাগ্যে থাকলে এরকম একটা পরিবেশও আসতে হয়। কোথায় তার সেই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, তার তলায় কফি শপ, আর কোথায় এই ঘিঞ্জি চায়ের দোকানের ছোট্ট একটা টিভি। একটা দীর্ঘশ্বাস ফেললেন পরিমলবাবু। তারপরে খেয়াল করলেন ওই লোক দুটো আবার তার দিকে তাকিয়ে তাকিয়ে নিজেদের মধ্যে কি যেন গুজুর গুজুর ফুসুর ফুসুর করেই চলেছে। এবার কিছুটা বিরক্ত হলেন তিনি, কিন্তু নতুন জায়গা, চট করে কিছু বলতেও পাচ্ছেন না। তারপর লোকগুলোর চেহারা কেমন যেন, এদের সাথে বাগবিতণ্ডা করা মানে সেটা রিস্কের তো বটেই, মান সম্মান নিয়েও টানাটানি, একেবারেই ক্লাসলেস। একজনের তো আবার ডান দিকের কপাল থেকে গাল অব্দি গভীর কাটা দাগ, চেহারা দেখলেই বোঝা যায় পাক্কা মস্তান। ওই যে বিজ্ঞাপনের বিরতির পর আবার খবর শুরু হচ্ছে। হেডলাইনগুলো পড়তে লাগলেন পরিমলবাবু। বাড়ির দাম ধার্য হয়েছিল 1.5 কোটি টাকা, ডাকাতি কি ছিল উদ্দেশ্য? এক মনে টিভির খবর শুনছিলেন পরিমলবাবু। তখনই প্রায় ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাস পেয়ে চমকে ফিরে তাকালেন। ওই মুখে কাটা দাগওয়ালা লোকটা কখন যেন তার পাশে এসে দাঁড়িয়েছে। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই সে ফিক করে হেসে দিয়ে বলল, আরে দাদা, চমকাবেন না, নতুন এসেছেন, আস্তে আস্তে সব অভ্যাস হয়ে যাবে। তো দাদা বেশ বড় বাড়ির ভদ্রলোক, সে তো বুঝতেই পারছি, কিন্তু এখন যখন এখানে এসেই পড়েছেন, তা আমাদের সাথে একটু আলাপ পরিচয় সারুন না, বেশ আড্ডা মেরে সময় কেটে যাবে। কি রে মন্টু, তাই তো? মন্টু নামের লোকটি তার ফ্যাকাশে চোখগুলো দিয়ে পরিমলবাবুকে একবার মেপে নিল, যেন তারপর সম্মতি সূচক মাথা নাড়ল। পরিমলবাবু একটু কাষ্ঠ হেসে বললেন, মানে আসলে এই খবরটা একটু শুনছিলাম আর কি, মানে তদন্তটা কত দূর এগোলো সেটা একটু। মশাই কি হবে সব জেনে? এই মন্টু আমাদের বস্তির যাকে বলে এক কথা নেতা, কম দিন ধরে আমাদের বস্তির লোকজনকে উচ্ছেদ করেছে। সেইখানে শপিং মল, ফ্ল্যাট এসব বানানোর প্ল্যান চলছে, জানেন আপনি? কই সেই সব খবর তো টিভিতে দেখায় না। একটু আমতা আমতা করে পরিমলবাবু বললেন, তা যেখানে সেখানে জবরদখল করে তো দুমদাম থাকাও যায় না, তাই না? মানে সব কিছুরই তো একটা। পরিমলবাবুর মুখের কথা কেড়ে নিয়ে কাটা দাগওয়ালা লোকটা একরকম খেকিয়েই উঠল। দুমদাম করে মানে জমির মালিকের থেকে রীতিমতো নগদ টাকা দিয়ে কিনে নেওয়া, তার সব প্রমাণ কাগজপত্র সব আছে। 4-5টা ভোট গেল, সব নেতারা বলেছিল আমাদের ভোট দাও, আমরা তোমাদের জমির পর্চা দিয়ে দেবো। কিন্তু কোথায় কি, যেই ভোট না হয়ে যায় ব্যাস বাবুদের সব কথাও বদলে যায়। সেসব খবর কোনোদিনও শুনেছেন টিভিতে? হ্যাঁ, এতক্ষণ একটা বিচ্ছিরি ফ্যাঁস ফ্যাঁসে হাসি হাসল মন্টু। তারপর ঘড়ঘড়ে গলায় বলল, এসব খবর টিভিতে আসলে সেই চ্যানেলের কর্তার লাশ মিলে ভেবেছিস ডাক্তার? তোর আর কাম কাজ নাই, ভাবু লোকের সাথে বেকার ঝামেলা লাগিয়েছিস। আখতার একটা বিচ্ছিরি ছাগলে কোনো হাসি হাসল।
পরিমলবাবুর মনে হলো হাসলে যে সবাইকেই সুন্দর দেখায় কথাটা নেহাতি মিথ্যা। এই আক্তার লোকটা হাসতে লোকটাকে আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। পরিমলবাবুর মনে অস্বস্তিটা আবারও বেড়ে গেল। আবারও তিনি টিভির খবরের দিকে কান পাতলেন, কিন্তু বিধি বাম। আক্তার এবার তার আরো কাছে সরে এসে বসেছে, কেমন যেন একটা অদ্ভুত জুলজুলু দৃষ্টিতে দেখছে তাকে, যেন কি এক দুর্লভ কোনো কিছুর খোঁজ তার দুটি চোখে, কি যেন এক চরম না পাওয়া কিছু খুঁজে চলেছে সে পরিমলবাবুর মুখের মধ্যে। তারপর একটা মিচকে হাসি হেসে বলল, সত্যি কি লোক তোমাদের মাইনি। আর আমাদের দেখো, মন্টু দা আর আমি দুজনে মিলে বস্তিটাকে বাঁচানোর কত চেষ্টা করলাম। এই নেতা ওই নেতা সব ধরে নিলাম। শেষ পর্যন্ত যখন বুঝলাম সব যে যার ধান্দায় রয়েছে, তখন আমরাও ঠিক করলাম এবার আমরা আমাদের ধান্দাটাকে বুঝে নেব। কোন নেতার কথায় কাজ করব না। কাউন্সিলর বিমল হালদারকে কড়া ভাষায় জানিয়ে দিলাম, আগে পর্চা তারপর ভোট। ব্যাস, দুদিন পরেই ট্রাকের ব্রেক ফেল হয়ে গেল। কি তদন্ত হয়েছিল তা? কিভাবে ট্রাকের ব্রেক ফেল হলো, কিভাবে ট্রাক চালক মন্টু হাজরা আর হেল্পার আক্তার আলী টপ টপ ফটো তুললো, কেউ তদন্ত করেছে তার? চমকে উঠলেন পরিমলবাবু। এসব আবার কি কথা? আমতা আমতা করে কিছুটা বলতে যাচ্ছিলেন, আক্তার সেটা বলতে না দিয়েই নিজেই বলে চলল, আপনাদের ব্যাপারই আলাদা। বাড়ির দাম 1.5 কোটি টাকা, জীবনের দাম আরো বেশি। বাবু লোকদের কিছু হলেই তদন্ত শুরু হয়ে যায়, বড় বড় নিউজ হেডলাইন হয়, ঘন্টা খানেক হয়। আর আমাদের মতো মশামাছিগুলো না। ভাগ্য বটে আপনার। ভাগ্যবান পরিমলবাবুর চোখ তখন আবার টেলিভিশনের পর্দায় আটকে গেছে। ডাকাতি কি ছিল উদ্দেশ্য? মাথার পিছন দিক থেকে আঘাত করা হয় তাকে। পরিমল সেন খুন রহস্যের নতুন মোড়। প্রমোটারি ঝামেলাতেই কি খুন হতে হলো পরিমল সেনকে?